আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শিবরাত্রি, তাই হর হর মহাদেব বলে কিন্তু আমি আমার ব্লগটি শুরু করলাম। প্রত্যেক বছরের মতন এবছরও আমি শিবের উপবাস রেখেছি, কিন্তু অন্যান্য বছরগুলোতে আমি সেই সন্ধেবেলায় গিয়ে শিবের মাথায় জল ঢালতাম। কিন্তু এবছর আর সেটা করে উঠতে পারলাম না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। সেই জন্য বাড়ির সবাই পুজোটাই করতে না করছিল, বলছিল উপোস করতে হবে না, যতটুকু সময় করো না কেন উপোস করার কোনো দরকার নেই। কিন্তু আমি বললাম না, বাবার উপোস আমি ছাড়বো না, যত কষ্টই হোক না কেন আমি করব। তাই ঠিক করলাম যে দিনের বেলায় পুজোটাই দিয়ে শেষ করব আর কি, মানে রাত পর্যন্ত আর অপেক্ষা করব না। তো ওই জন্য দিনের বেলায় পুজোটা এবারে দিলাম। দেখো আমার মেয়ে আর গোলু, ওরা দুজনা ভিডিও করছে। বদমাইশিরা ওদের আর শেষ থাকে না, ফোনটা হাতে পেলেই হলো শুধু। তারপরে আমরা যথারীতি যেমন যেমন পুরোহিত মশাই আমাদেরকে বললেন, আমরা সেই মতন বাবার মাথায় জল, দুধ, ঘি, মধু, দই, ফল, মিষ্টি যা যা আর কি জোগাড় করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে গুছিয়ে, সেইগুলো সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো দিলাম। তো বাবার পুজো করতে বেশ ভালোই লাগে। কোন ছোট্ট বয়স থেকে আমি শিবরাত্রি পুজো করি। তারপরে সোমবারের পুজোটাও কিন্তু আমি বিয়ের আগে থেকেই করতাম, মানে শ্রাবণ মাসে যে সোমবারটা হয় না, সেই সোমবারের পুজোগুলো ওটাও আমি বিয়ের আগে থেকেই করতাম। বিয়ের পরে যেটা করলাম সেটা হচ্ছে নীলষষ্ঠী, মানে প্রত্যেক মাই করে থাকে তার নিজের সন্তানদের জন্য নীলষষ্ঠী। তো আমিও আজ 19 বছর ধরে নীলষষ্ঠী করি, কিন্তু শিবরাত্রি কত বছর করছি সেটা বলতে পারবো না, কারণ অনেক ছোটো থেকে করি। তখন মানে আমি ক্লাস 5-6-এ হয়তো পড়ি, এরকমই হবে, তখন থেকে শিবরাত্রি করি। তো যথারীতি এখানেও তাই পুজো পাঠ করে শিব অঞ্জলি দিয়ে, বাবার অঞ্জলি দিয়ে তারপরে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, তো কারণ পা মুড়ে অতক্ষণ বসে থাকতেও আমার খুব কষ্ট হয়। প্রতি বছরই আমাদের পাড়াতে যে মন্দির আছে সেখানে শিবরাত্রি পুজো দিই। শিবরাত্রি কেন, যখনই শিবের পুজো করি ওখানেই করি। কিন্তু এবছর প্রচণ্ড ভিড় ছিল, আর আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, কারণ আমার লো প্রেশারটা খুব লো হয়ে গেছে, মাথা ঘুরছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার যদি শরীরটা বেশি খারাপ হয়, সেই জন্য আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে এলো হচ্ছে আমাদের এই মোড়ের মাথায় একটা মন্দির আছে, এই মন্দিরটাতে। এবছর প্রথম আমি এই মন্দিরে পুজো দিলাম। তারপরে চলে এলাম বাড়িতে আসার পর মেয়ে আমাদেরকে করে দিল হচ্ছে লেবু নুন চিনির শরবত। তো যাই হোক, শরবত